Lesson 3. We Are Seven by William Wordsworth. Let's read. A simple child that lightly draws its breath and feels its life in every limb. What should it know of death? A simple child মানে হচ্ছে একটি সাদামাটা সহজ সরল শিশু। That lightly draws its breath মানে যে শিশুটি খুব মৃদুভাবে শ্বাস নেয় অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এবং লিম্ব মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে জীবন যেন ভরপুর হয়ে আছে। জীবন ভরপুর হয়ে আছে মানে কি? অর্থাৎ সে খুব উচ্ছল এবং প্রাণচঞ্চল। তাহলে কি হলো প্রথম তিনটে লাইনে? একটি বাচ্চা, সহজ সরল একটি বাচ্চা, এতটাই। এই যে দ্বিতীয় লাইনটা রয়েছে, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ মানে মৃদুভাবে শ্বাস নেয়, এইটার মধ্যে দিয়ে কবি বলতে চাইছেন যে সে খুবই ছোট, এতটাই ছোট যে শ্বাস নেওয়ার সময় যে আমাদের যে ওঠা পড়াটা হয় বুকের, সেটা বোঝা যাচ্ছে না, সেটা খুব মৃদু, সে এতটাই ছোট, বোঝা যাচ্ছে না। বলে এই লাইনটা ইউজ করেছেন বাচ্চাটি অনেকটাই ছোট এটা বোঝাবার জন্য। আর থার্ড লাইনে যেটা রয়েছে, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এটার মানে যেটা বললাম, অর্থাৎ সে ভীষণ প্রাচুর্যে ভরপুর, সে উচ্ছল, সে ছটফটে, অর্থাৎ একটা ওই বয়সের বাচ্চা যেরকম হওয়ার কথা সে ঠিক সেরকমই। এইবার একটা প্রশ্ন করছেন, প্রশ্নটা কি? হোয়াট শুড ইট নো অফ ডেথ? তাহলে এই যে একটা বাচ্চা যার জীবনটা ঠিকমতো শুরুই হয়নি এখনো, হ্যাঁ, তার অনেকটা পড়ে আছে জীবন, তাহলে যে সবে শুরু হচ্ছে বা শুরুই হয়নি ঠিকমতো, তাহলে সেরকম একটি বাচ্চা শিশু সে মৃত্যু সম্পর্কে কি করে জানবে? বা মৃত্যুকে সে কি আদৌ তার পক্ষে জানা সম্ভব? মৃত্যু মানে কি? আমাদের জীবনের শেষ। তাহলে সেটাকে জানতে গেলে আমাদের কি বলবো, অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়, তার জন্য আমাদের বড় হওয়ার দরকার হয়। কিন্তু এই বাচ্চাটি এখনও সেই জায়গায় আসেনি, সে এখন শুধুই শিশু, এবং যে শুধু জীবনটাকেই সে জানে, তার জীবনটা সবে শুরু হচ্ছে। মানে একটা কুঁড়ি যেরকম ফুটতে থাকে, তারপর ফুল হয়ে সে ফোটে, ফলে ফুলটা ফোটার আগে কুঁড়িটা যেরকম থাকে সেই অবস্থায় যেন বাচ্চাটি রয়েছে, ফলে এখনও সে কুঁড়ি অবস্থায় আছে, ফুল হয়ে ওঠেনি, তাই তো? তাহলে সেরকম একটি বাচ্চা শিশু সে মৃত্যু সম্পর্কে কি জানবে? তার পক্ষে কি জানা সম্ভব? এটা হচ্ছে প্রথম স্ট্যান্জা। I met a little cottage girl. She was 8 years old, she said. Her hair was thick with many a curl that clustered round her head. এইবার কবি বলছেন প্রথম লাইনে, প্রথম স্ট্যান্জায় আমরা দেখেছি শুধু বলা আছে একটি বাচ্চা। এইবার কবি বলছেন যে সে কে? তাহলে কি বলছেন? আই মেট আ লিটল কটেজ গার্ল। হ্যাঁ, আমি দেখেছিলাম একটি বাচ্চা, কটেজ মানে কুঁড়ে ঘর, কিন্তু এখানে কটেজ গার্ল মানে গ্রাম্য মেয়ে বা গ্রাম্য বালিকা। তাহলে আমি দেখেছিলাম একটি ছোট গ্রামের মেয়ে। শি ওয়াজ 8 years old, এবং তার বয়স মাত্র 8 বছর, শি সেড, এবং সেটা সে নিজেই বলেছিল আমাকে। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার চুল ছিল ঘন, থিক, উইথ মেনি এ কার্ল মানে হচ্ছে কোঁকড়ানো, তার মানে তার চুল ঘন এবং কোঁকড়ানো। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, এবং যে ঘন কোঁকড়ানো চুল কি করে আছে? তার মাথার চারপাশে ক্লাস্টার্ড মানে কি? ঝাঁকড়া হয়ে আছে। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম একটি বাচ্চা, কবির মনে হয়েছে যে এ তো সবে কুঁড়ি, এখনও তো সেই কুঁড়ি ফোটেইনি, তাহলে সে ফুল ঝরে যাওয়ার কথা কিভাবে জানবে? তার মানে কি যে এত বাচ্চা সে মৃত্যু সম্পর্কে কি জানবে? তারপর আবার কবি বলছেন যে হ্যাঁ, বাচ্চাটিকে না একটি গ্রাম্য বাচ্চা মেয়ে, তার সাথে আমার দেখা হয়েছিল, তার 8 বছর বয়স, এবং তার মাথায় কি ঘন কোঁকড়ানো চুল, মাথার চারপাশে ঝাঁকড়া হয়ে রয়েছে। মানে এখানে আমরা মেয়েটির আউটওয়ার্ড লুক সম্পর্কে কিছুটা ইনফরমেশন পেলাম। নেক্সট, She had a rustic woodland air
and she was wildly clad. Her eyes were fair and very fair. Her beauty made me glad. She had a rustic woodland air. প্রথমে বলি রাস্টিক শব্দটার মানে হচ্ছে গ্রাম্য, আর উডল্যান্ড শব্দটার অ্যাকচুয়াল মানে হচ্ছে একটু বন্য বা জংলি। কিন্তু এখানে মানেটা কি দাঁড়াচ্ছে না, তার লুক মানে এয়ার মানে হচ্ছে আচার আচরণ বা হাবভাব। তাহলে সেই মেয়েটির আচার আচরণ বা হাবভাব হচ্ছে রাস্টিক মানে গ্রাম্য, আর উডল্যান্ড শব্দটার মানে হচ্ছে জংলি বা বন্য। তাহলে মোটামুটি কি দাঁড়াচ্ছে, তার যে আচার আচরণ বা হাবভাব সেটা হচ্ছে গ্রাম্য, এবং জংলি বা বন্য এটা একদম আমি আক্ষরিক শাব্দিক যে অর্থ সেটা ওটাই দাঁড়ায়। কিন্তু এখানে বলা যেতে পারে যে আচার আচরণের মধ্যে একদম শহুরে যে আদব কায়দা তার ছাপ একেবারেই নেই। অর্থাৎ মেয়েটিকে দেখলেই বোঝা যায়, তার পোশাক আশাক হাবভাব কথাবার্তা দেখলেই বোঝা যায় যে সে একেবারেই গ্রামের, অর্থাৎ গ্রাম্য যে ছাপটা রয়েছে। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড। আবারও ওয়াইল্ডলি মানেও ওই একই, ওয়াইল্ড মানে বন্য, তাহলে ওয়াইল্ডলি মানে বন্য বা জংলির মতো বা বন্যের মতো এরকম একটা মানে দাঁড়ায়। এটাও আমি বলছি কি শাব্দিক মানে অ্যাকচুয়াল অর্থ যেটা, কিন্তু এখানে কবিতায় সবসময় পুরোপুরি একদম শব্দ ধরে অর্থ না করাই ভালো, ভাবটাকে ধরা উচিত। তো সেই ভাবটাকে যদি ধরতে হয় তাহলে বলতে হবে কি ক্ল্যাড মানে হচ্ছে তার পোশাক কি পরেছিল, তাহলে মেয়েটি যে পোশাক পরেছিল সেটাও তাই, সেখানে কি শহুরের ছাপ নেই পোশাকের মধ্যেও, কিন্তু পোশাক দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা একেবারেই মেয়েটি গ্রামের মেয়ে, গ্রাম্য মেয়ে। হার আইজ ওয়ার ফেয়ার, তার চোখ দুটো ছিল সুন্দর, অ্যান্ড ভেরি ফেয়ার, এবং শুধু সুন্দর বললে ভুল হয়, ভীষণ সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, এবং এই যে মেয়েটির একটা নিষ্পাপ সৌন্দর্য, কবি বলছেন এই সৌন্দর্য আমার মনটাকে যেন একেবারে ভরিয়ে দিল, মানে আমার খুব ভালো লাগছে মেয়েটিকে দেখে, মেয়েটির একদম নিষ্পাপ যে সৌন্দর্য দেখে আমার মনটা ভীষণ ভালো লাগছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটল মেড, হাউ মেনি মে ইউ বি? হাউ মেনি? 7 in all, she said, and wondering looked at me. এরপর এই যে কবির ভালো লেগেছে বাচ্চাটিকে, ভালো লেগেছে বলে কবি তার সাথে কথা বলছেন। কি জিজ্ঞাসা করছেন যে তোমরা ক ভাই বোন, যেরকম আমরা খুব সাধারণভাবে আমরা জিজ্ঞাসা করে থাকি বাচ্চাদেরকে তোমরা ক ভাই বোন, তো কবিও তাই বলছেন যে বলো আমাকে তোমরা ক ভাই বোন, তোমার কটা ভাই বোন? তখন মেয়েটা উত্তর দিচ্ছে হাউ মেনি, আমরা ক ভাই বোন? 7 in all, আমরা 7 জন বা 7 ভাই বোন, সে বলল। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, ওয়ান্ডারিং মানে অবাক হয়ে, তাহলে অবাক হয়ে আমার দিকে তাকালো। অবাক হয়ে তাকালো এটার মানে হতে পারে যে কবি যে প্রশ্নটি করেছেন, মেয়েটা ভাবছে যে এরকম একটা সাধারণ কথা জিজ্ঞাসা করার কি মানে, সে বুঝতে পারছে না, সেই জন্য, বা এমনও হতে পারে চেনে না, সেই জন্যও হতে পারে অবাক হয়ে তাকাচ্ছে। নেক্সট, অ্যান্ড হোয়ার আর দে? আই প্রে ইউ টেল। শি আনসার্ড, 7 are we, and 2 of us at Convedwell, and 2 are gone to sea. এবার কবি জিজ্ঞাসা করছেন, আগে জিজ্ঞাসা করেছেন কি তোমরা ক ভাই বোন, উত্তর কি পেয়েছেন 7 জন। এইবারে জিজ্ঞাসা করছেন যে তারা সবাই কোথায়, আমাকে বলো তুমি। তখন শি আনসার্ড, মেয়েটি উত্তর দিচ্ছে 7 are we, আমরা 7 ভাই বোন, অ্যান্ড 2 of us at Convedwell, কনওয়ে একটা শহরের নাম, তো বলছে আমাদের মধ্যে 2 জন কনওয়েতে থাকে, অ্যান্ড 2 are gone to sea, আরও 2 জন, মানে 2 জন কনওয়েতে থাকে, আরও 2 জন কোথায় গেছে না সমুদ্রে গেছে, তারা হয়তো কোথাও গেছে। 2 of us in the churchyard lie, my sister and my brother, and in the churchyard cottage I dwell near them with my mother. তারপর কি বলছে, আচ্ছা তাহলে 2 জন কনওয়েতে থাকে, 2 জন সমুদ্রে গেছে, মানে 4 জন হলো। তারপর বলছে 2 জন চার্চইয়ার্ডে শুয়ে আছে। এখানে চার্চইয়ার্ড বলতে যেটা অ্যাকচুয়াল বোঝানো হচ্ছে সেটা হচ্ছে চার্চ সংলগ্ন সমাধিক্ষেত্র। তো বলছে চার্চইয়ার্ডে 2 জন শুয়ে আছে, আমার এক বোন এবং এক ভাই, আর আমি, অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, মানে বলছে
যে ওরা চার্চিয়ার্ডে দুজন শুয়ে আছে, একটি আমার বোন, একটি আমার ভাই, আর চার্চিয়ার্ডের একটি কটেজে, অর্থাৎ চার্চের পাশেই একটা কটেজে আমি ডুয়েল মানে হচ্ছে বাস করা, মানে আমি বাস করি নিয়ার দেম, তাদের কাছাকাছি, উইথ মাই মাদার, আমার মায়ের সাথে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে যেটা বলছে যে আগেই বলা হয়েছে যে দুজন কনওয়েতে থাকে, দুজন সমুদ্রে গেছে, মানে 4 জন হয়ে গেল। আর চার্চিয়ার্ডে দুজন শুয়ে আছে, ঠিক আছে, তাহলে 2 2 4, 2 6, 6 জন, আর ও একজন, 7 জন, এই হচ্ছে হিসেব। আর বলছে যে চার্চিয়ার্ডে শুয়ে আছে কি আমার একটি বোন, আমার একটি ভাই, আর আমি চার্চিয়ার্ডেরই একটি কটেজে থাকি আমার মায়ের সাথে এবং ওদের খুব কাছাকাছি। বলে এতটা ইনফরমেশন মেয়েটি কবিকে দিল। নেক্সট, ইউ সে দ্যাট 2 at Conway dwell and 2 are gone to sea, yet ye are 7. I pray you tell, sweet maid, how this may be? কবি তো প্রাপ্তবয়স্ক মানুষ, তিনি তো বুঝতে পারছেন যে চার্চিয়ার্ডে শুয়ে আছে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে। তার মানে কি দুজন মারা গেছে এবং চার্চ সংলগ্ন যে সমাধিক্ষেত্র সেখানে তাদেরকে সমাধি দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে মেয়েটি বলছে যে আমার ভাই বোন তারা শুয়ে আছে। সে না হয়তো জানে না, কিন্তু কবি তো বুঝতে পারছে যে দুজন মারা গেছে, সেই জন্য কবির মনে প্রশ্ন হয়েছে। এবার কবি বলছেন যে আচ্ছা তুমি তো বললে যে দুজন কনওয়েতে থাকে আর দুজন সমুদ্রে গেছে, 4 জন হলো, তুমি একজন, 5 জন, yet you are 7, কিন্তু তাও তুমি বলছো যে তোমরা 7 জন। মানে কবি এটা হিসেব মেলাতে পারছে না, দুজন মারা গেছে মানে কি, তাহলে বলা উচিত ছিল আমরা 5 ভাই বোন, কারণ দুজন নেই, কিন্তু ও বলছে আমরা 7 ভাই বোন। তাহলে কবি নিজের প্রাপ্তবয়স্ক মন নিয়ে সেই হিসেব মেলাতে পারছেন না, সেই জন্য তিনি বলছেন আবার যে দুজন যদি কনওয়েতে থাকে, দুজন যদি সমুদ্রে যায়, আর তুমি, তাহলে 2 2 4 আর 1 5 জন হচ্ছে, তাহলে কেন তুমি বলছো যে তোমরা 7 ভাই বোন? আই প্রে ইউ টেল, আমি বলছি আমাকে বলো, সুইট মেড, হাউ দিস মে বি, এটা কিভাবে সম্ভব হয়? দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, 7 boys and girls are we, 2 of us in the churchyard lie beneath the churchyard tree. তখন সেই বাচ্চা মেয়েটি উত্তর দিল, আমরা 7 ভাই বোন, দুজন চার্চিয়ার্ডেই শুয়ে আছে, চার্চিয়ার্ডের একটি গাছের নিচে তারা শুয়ে আছে। মানে যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানে বোধহয় একটা গাছ আছে, সেই গাছের নিচে 2 ভাই বোনকে পাশাপাশি বোধহয় সমাধি দেওয়া হয়েছে। তো মেয়েটি সেটাই বলছে। You run about, my little maid, your limbs they are alive. If 2 are in the churchyard laid, then you are only 5. কবিরও সেই একই, মেলাতে পারছে না বা কৌতূহল হচ্ছে। তখন কবি বলছেন যে ইউ রান অ্যাবাউট, তুমি এই যে দৌড়ে বেড়াও, দৌড়োদৌড়ি করো, মাই লিটল মেড, ইউর লিমস দে আর অ্যালাইভ, তাহলে তুমি দৌড়োতে পারছো কেন? না তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সজীব হয়ে আছে। এই যে কথাটা বললেন, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমাদের মধ্যে প্রাণ থাকলে তবেই আমরা নড়াচড়া করতে পারি, দৌড়োতে পারি, হাঁটতে পারি বা আদার্স কাজকর্ম করতে পারি। কিন্তু যদি আমাদের শরীরের মধ্যে প্রাণ না থাকে, অর্থাৎ আমরা মারা যাই, তাহলে কি আমাদের পক্ষে নড়াচড়া করা সম্ভব? সম্ভব না। তাহলে সেই তফাতটা বোঝাবার জন্য, অর্থাৎ জীবন এবং মৃত্যু দুটো অবস্থা, এই দুটো অবস্থার মধ্যে যে একটা বিশাল তফাত আছে, পার্থক্য আছে, সেইটা বোঝাবার জন্য কবি এই কথাটি বললেন। এবং তারপর বলছেন, যদি ইফ 2 আর ইন দ্য চার্চিয়ার্ড লেড, যদি দুজন সমাধিক্ষেত্রে শুয়ে থাকে, দেন ইউ আর অনলি 5, তাহলে তো তোমরা 5 জন হলে, 7 জন হচ্ছ কী করে? তাহলে তো তোমরা 5 ভাই বোন হলে। কারণ কবি বুঝতে পারছেন যে দুজন মারা গেছে এবং তাদেরকে চার্চিয়ার্ডে একটি গাছের তলায় সমাধি দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর মেয়েটা বলছে, দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন, দ্য লিটল মেড রিপ্লাইড, 12 steps or more from my mother's door and they are side by side. কি বলছে? গ্রেভ মানে হচ্ছে সমাধি। তো বলছে যে তাদের সমাধিগুলো সবুজ হয়ে আছে। এখানে গ্রেভস আর গ্রিন মানে সমাধিতে সবুজ রং করা আছে এরকম ব্যাপারটা না, সমাধির ওপর সবুজ আগাছা জন্মে গেছে, গাছপালা হয়ে গেছে, সেই জন্য। দে মে বি সিন। তারপর বলছে
তাদেরকে তো চাইলেই দেখতে পাওয়া যায়। এখানে দেখতে পাওয়া যায় বলতে মেয়েটি কি বোঝাতে চাইছে, না ও তো চাইলেই সেই সমাধির কাছে গিয়ে বসতে পারে, এবং ও তো জানে যে ওর তলায় ওর এক ভাই এবং এক বোন শুয়ে নাকি ঘুমোচ্ছে। অর্থাৎ ও এতটাই ছোট বাচ্চা যে ঘুম এবং চিরদিনের ঘুম এই দুটোর মধ্যে তফাৎ করার জায়গা ওর এখনও হয়নি, ও বোঝেই না। বড়রা হয়তো ওকে বলেছে যে তোমার ভাই বোন এখানে শুয়ে ঘুমোচ্ছে, ও সেটাই জানে যে ওরা শুয়ে ঘুমোচ্ছে, কিন্তু সেই ঘুম যে কোনো দিন ভাঙবে না, তারা মারা গেছে, সেটা বোঝার বয়সে কিন্তু এই বাচ্চা মেয়েটি এখনও আসেনি। যার জন্য খুব সহজভাবে সে বলতে পারছে যে সমাধিগুলো তো সবুজ হয়ে আছে, আর সবুজ এখানে গ্রিন, এক তো বললাম আগাছা বা গাছপালা হয়ে গেছে, লতা পাতা গজিয়ে গেছে, সেটার জন্য, কিন্তু এর একটা অন্তর্নিহিত অর্থ আছে এই সবুজ রঙটার। গ্রিন হচ্ছে লাইফকে রিপ্রেজেন্ট করে, সবুজ রং জীবন প্রাচুর্যকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তাহলে মেয়েটির কাছে কিন্তু ওরা জীবিত, যার জন্য এখানে গ্রিন শব্দটা ইউজ করেছেন কবি। এবং সেই একইভাবে বলছে যে তাদের তো চাইলেই আমি তাদের কাছে গিয়ে বসতে পারি, তাদেরকে দেখতে পারি, কারণ ও তো জানছে কি তারা ঘুমোচ্ছে, ঘুম ভাঙবে একদিন না একদিন। দ্য লিটল মেড রিপ্লাই, তো সেই বাচ্চা মেয়েটি উত্তর দিল। তারপর আরও বলছে 12 steps or more from my mother's door, বলছে কি মাদার্স ডোর মানে ও যে বলছে না যে আগেই বলেছে যে আমি আমার মায়ের সাথে থাকি, ওদের খুব কাছাকাছিই থাকি, কটেজে থাকি, আমার মায়ের সাথে থাকি। তাহলে সেই কটেজটা থেকে সমাধির দূরত্ব বলছে খুবই অল্প, বলছে 12 পা কি তার কিছু বেশি গেলেই তো সমাধি না, সমাধি বলাটা ভুল, কারণ ও তো বোঝে না, মানে ওরা শুয়ে আছে বা ঘুমোচ্ছে। বলছে একদম কাছে আমার বাড়ি থেকে, এখানে মাদার্স ডোর বলতে কি আমার বাড়ি, যে কটেজটার কথা বলছে, এই কটেজ থেকে 12 পা গেলেই তো ওরা শুয়ে ঘুমোচ্ছে। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারাও তো পাশাপাশিই শুয়ে ঘুমোচ্ছে। তার মানে এই পুরো ব্যাপারটা থেকেই আমরা বুঝতে পারছি যে তার যে 2 ভাই বোন তারা মারা গেছে, তাদেরকে আর কোনো দিন সে দেখতে পাবে না, এই জ্ঞানটা কিন্তু তার এখনও পর্যন্ত তার নিষ্পাপ মনে তৈরি হয়নি। নেক্সট, হাউ মেনি আর ইউ দেন, সেড আই, if they too are in heaven? Quick was the little maid's reply. Oh master, we are 7. কবিও নাছরবান্দা, কবিও বুঝিয়েই ছাড়বেন। তো জিজ্ঞাসা করছে, আচ্ছা তাহলে তোমরা কতজন হলে? যদি তারা দুজন স্বর্গে চলে যায়, যেহেতু কবি জানছেন যে তারা মারা গেছে, সেই জন্য বলছেন যে তারা স্বর্গে চলে গেছে, তাহলে স্বর্গে যদি তারা দুজন চলে যায় তাহলে তোমরা কতজন হলে? কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, কিন্তু বাচ্চা মেয়েটি চটপট উত্তর দিল, ও মাস্টার উই আর 7, আরে বাবা আমরা 7 জন। মানে ও ওর নিজের যে স্ট্যান্ড পয়েন্ট সেখান থেকে সরতে পারছে না। বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, জাস্ট থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল অ্যান্ড সে নে উই আর 7। কবি শেষ চেষ্টা করছেন, এবার একদম সরাসরি বলছেন যে বাট দে আর ডেড, কিন্তু তারা দুজন তো মারা গেছে, দোজ টু আর ডেড, তারা দুজন মৃত, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মা স্বর্গে চলে গেছে। স্পিরিটস মানে হচ্ছে, বা স্পিরিট মানে আত্মা, এখানে যেহেতু দুজন সেই জন্য স্পিরিটস প্লুরালে রয়েছে। তো এতক্ষণ কিন্তু আমরা দেখেছি কবি সরাসরি বলেননি যে মারা গেছে, অন্যভাবে বোঝাবার চেষ্টা করেছেন। হ্যাঁ, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কি যে কবি শেষ চেষ্টা করছেন, যে এবার ওই জন্যই সরাসরি বলছেন যে তারা তো মারা গেছে, তাদের আত্মা স্বর্গে চলে গেছে, কিন্তু টু আস থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, বলে কোনো লাভ হলো না, বেকারই বলা। ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, কারণ সেই বাচ্চা মেয়েটি তখনও তার যে বিশ্বাস মনের, যে তারা 7 ভাই বোন, সেই বিশ্বাসের নিয়েই বলছে, সেই বিশ্বাসের জোরে বা সেই বিশ্বাসটা নিয়েই বলছে, অ্যান্ড সে নে, এখানে নে মানে হচ্ছে নো, না, উই আর 7, না আমরা 7 জন। অর্থাৎ এখানে কবিতাটা শেষ হচ্ছে। এখানে ব্যাপারটা যেটা, সেটা আর কিছুই না, কবি তার প্রাপ্ত বয়স্ক যে মানসিকতা দিয়ে তিনি বিচার করছেন, তিনি বাস্তবটা জানেন, কিন্তু এই বাচ্চা মেয়েটি এখনও বাস্তবের যে কঠিন বাস্তব যেটাকে বলা হচ্ছে তার সংস্পর্শে সে এখনও আসেনি, ফলে তার মনটা একেবারে সাদা কাগজের মতো নিষ্পাপ একদম।
তার জ্ঞানটাই তৈরি হয়নি যে মৃত্যু বলে জীবনে একটি সত্য লুকিয়ে আছে। আমাদের জীবনের পরম সত্য কিন্তু মৃত্যু, তাই না? তাহলে এই যে মৌলিক সত্য, এটা বোঝার মতো জায়গায় মেয়েটি এখনও আসেনি। আর সেই কারণেই তার মনের যে বিশ্বাস যে ওরা 7 ভাই বোন, সেই বিশ্বাসেই কিন্তু সে টিকে থাকলো। তো কবিতাটি এখানেই শেষ।